জন দুর্ভোগ কাকে বলে সেই চিত্রগুলো আপনাদের আজকে দেখাবো। এবং চীনের দুঃখ যেমন হোয়াংহো বা ইয়েলো নদী, ঠিক আমাদের এই রাস্তাটি, এই যে জনপদ যারা বসবাস করেন তাদের দুঃখ হচ্ছে এই রাস্তা। দীর্ঘ 2 বছর যাবৎ এই রাস্তাটি ঠিক অযত্ন অবহেলায় পড়ে আছে, যে রাস্তার কোনো অভিভাবক নেই এবং কোনো ধরনের কোনো কাজও হচ্ছে না। আমরা পর্যায়ক্রমিকভাবে এই এলাকার বা এই রাস্তার চলাচলকারী জনের সঙ্গে কথা বলবো এবং তাদের দুঃখ দুর্দশার চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করব। রাস্তা তো দীর্ঘদিন ধরে আমরা এখানে ভুক্তভোগী মানুষজনের, সবসময় গালিগালাজ খালে রাস্তার কাজটা হচ্ছে না। গত জীবনে সরকার চলে গেল, ওখান থেকে কাজ হওয়ার কথা ছিল, কাজটা হচ্ছে না। আর কি কারণে হচ্ছে আমরা এটা জানি না। তা আল্লাহর মধ্যে এই রাস্তার কাজটা যে ব্যক্তি করবে এর বাইরে তার রাস্তার কাজটা করলে ভালো হয়, কারণ জনগণের সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়। আমার জীবনে এখানে 43 বছর ব্যবসা বয়স। আগে খুব খারাপ ছিল, আস্তে আস্তে হয়েছে, কিন্তু মাঝখানে বছর 3 হয়েছে রাস্তাটা খুবই খারাপের মধ্যে চলতেছে। কথা বলছিলাম, ঠিক এই যে জায়গার যে নাম সিদ্দিকের মোড়, সেই সিদ্দিকই আমাদের এই কাকা, সেই কাকার সঙ্গে কথা বলছিলাম। স্যার, যে অবস্থা, কোনো সমাধান পাচ্ছেন না, কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। অবস্থা আপনাদের? এই রাস্তা ধান লাগানোর ব্যবস্থা অতি তাড়াতাড়ি করে দাও ভাই। অলরেডি আমাদের চিত্র দেখতেছি, সেটা ধান লাগানোর মতোই। রাস্তার কি অবস্থা? রাস্তা খুব বেহাল অবস্থা, যাত্রী খুব ভুক্তভোগী। এই অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, যাত্রীদের হাত পা ভাঙে, মাথা ফাটে। একটু আগে মোটরসাইকেল পিছলে গেছে। রাস্তায় কতদিন ধরে সমস্যা? এই রাস্তায় তো 2 বছরের মতো হচ্ছে এরকম অবস্থা। কত মানুষ গাড়ি উল্টে যাচ্ছে, হাত ভাঙছে, পা ভাঙছে, এত কষ্ট। বৃষ্টি হলে তো আরো বেশি সমস্যা এই রাস্তায়। কত বছর আমরা তো হেঁটে রাস্তা পারাপার হয়েছেন। হ্যাঁ, বৃষ্টির সময় আমরা কাদা ভাঙে রাস্তা পারাপার হয়েছি। বাচ্চা কাচ্চাদের যাওয়া আসার, স্কুলের বাচ্চাদের যাওয়া আসা বেশি সমস্যা। আচ্ছা, রাস্তার ব্যাপারে কি আর বলবো ভাই, রাস্তা রুগী থেকে জন্য এটা মনে করেন জিন্দা এটা খাটিয়া বুঝছেন। এই রুগীরা যেভাবে যাতায়াত করেছে, ডাক্তারের কাছে গেলে 50,000 40,000 চলে যাচ্ছে। রাস্তা নিয়ে শুধু আমরা যারা রুগী আছি, আর চিকিৎসার জন্য গেলে তো আমরা বেশি কষ্ট পাই আরো। তো কষ্ট একদিন গেলে 7 দিন ওঠা যায় না। এই রাস্তার কন্ডিশন অত্যন্ত খারাপ। আমাদের এলাকায় কোনো পিচ ঢালে নাই, কোনো নির্মাণ কাজ, কোনো সংস্কার এই রাস্তায় করে নাই বিধায় আমরা অত্যন্ত দুর্বিষহ ভাবে চলাফেরা করছি এখানে। অবশ্যই শিক্ষার্থীরা এবং আমাদের এলাকায় অর্থনৈতিকভাবে আমাদের মরিচের চাষ হয়, এখানে বিভিন্ন কাঁচা সবজি এখান থেকে ঢাকার সঙ্গে সংযোগ। আমরা এই রাস্তায় এখানে গোপীনাথ পর্যন্ত এই রাস্তার সংযোগ আদমদিঘির সঙ্গে প্রায় 5-7 কিলো রাস্তা। এখানে অত্যন্ত প্রায় প্রতিদিনই অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে, সাধারণ জনগণ অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে, গাড়িগুলো ভেঙে যাচ্ছে। ইতিপূর্বে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং আমাদের ভ্যান চালকরাও অনেকে আহত হয়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন। সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে সবাই কষ্টের মধ্যে আছে। দরকার হচ্ছে না, এটা আমাদের কষ্ট না? কষ্ট, কষ্ট খুবই কষ্ট।